সময় বদলায়, সময়ের সাথে সাথে সম্পর্কগুলোও বদলে যায়। সময়ের স্রোত এমন এক স্রোত, সব কিছু বদলে দেয়। নিজের ভাই বোনের সঙ্গে দূরত্ব বেড়ে যায়, এমনকি নিজের মা বাবার সাথেও দূরত্ব বেড়ে যায়। মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়, তখন মায়ের ঘর, মায়ের কোল তার পর হয়ে যায়। পর কি হয়, কিন্তু দূরত্ব বেড়ে যায়। কিন্তু মা, মা তো মাই থাকে। ছেলেরাও বড় হলে মায়েদের সাথে দূরত্ব বেড়ে যায়। আসলে না, মানুষ বড় একা। প্রত্যেকটা মানুষ নিজেকে নিজের মতো করে যদি আনন্দ নিয়ে না কেউ বাঁচতে পারে, সে কোনো কিছুতেই আনন্দ পাবে না। মানে পাওয়ার সুযোগ নেই, পাবে না মানে কি, পাওয়ার সুযোগ নেই। তাই মাঝে মাঝে যখন একা বসে থাকি, বিশেষ করে আমার এই ছাদে আসি, বিলের জলের দিকে তাকিয়ে থাকি, ফাঁকা আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন এই কথাগুলো খুব মনে হয়। আমরা ছোটোবেলায় আমাদের বাড়িতে তো ভাই বোনরা মিলে প্রায় 21-22 জন ছিলাম। আমার বাবার তো বোনের মেয়েরা, মেয়ের ছেলে মেয়েরা, আমরা এরকম আমার নিজের পিসির ছেলে মেয়েরা মিলে অনেকজন ছিলাম। আমরা একসাথে যখন কোনো কিছু অনুষ্ঠানে একসাথে হতাম, যেমন পরীক্ষার পর সবাই আসতো, পুজোর ছুটি, পরীক্ষার ছুটি বা অন্যান্য ভাইফোঁটার সময় তখন আসতো সবাই বাড়িতে। তখন পুরো কলা পাতায়, তখন তো এত মানে শাল পাতা এরকম সবসময় পাওয়া যেত না, শাল পাতা বা কলা পাতা বা পদ্ম পাতায় আমরা ভাত খেতাম ভাই বোনরা। অনেকজন তো একসাথে সবাই মিলে বসে ভাত খেতাম। আর আমার ঠাকুমা একটা খুব ছোট্ট মজার একটা জিনিস করেছিল, যে সবাই যে খেত, তো ওই সবার খাওয়ার মধ্যে একটা করে দলা পাকিয়ে রাখতো, আর সেই দলাটার মধ্যে সমস্ত রকম খাবার একটু একটু করে দিত। বলতো এটা বেনাবুড়ি, মানে কেউ যেন না খেয়ে নিতে পারে, দেখতে হবে। মানে আমি একজনেরটা দেখবো, সে আমারটা দেখবে, সবাই দেখে দেখে রাখবে। যে আগে খেয়ে নিতে পারবে সে ঠাকুমার কাছ থেকে একটা কিছু পাবে, এরকম একটা জিলিপি পাবে বা একটা মিষ্টি পাবে এক্সট্রা। তখন তো আমাদের এইসবই ছিল ছোটোবেলায়। তো সে কে কাকে কি দিয়েছে খেতে, কার পাতের মাছটা বড় না ছোট, কে কী পেলো, ওই সব দেখাতাম না। ওই যে কেউ খেয়ে নেবে পাহারা দেওয়া, ওর ওই একটা গাছ মনে করা সে যে দলা ছোট্ট অংশটাকে, ওটাতেই সবাই ব্যস্ত থাকতো। ওটা করতে করতেই খাওয়া হয়ে যেত। মানে আমার ঠাকুমা বেশ মানে সামলাতে পারতো আর কি, বাচ্চাদেরকে, এতগুলো ভাই বোনকে এইভাবে সামলাতো। আর তখন ছোটোবেলায় না এই শাক আলু, এখন তো আমরা খাই না প্রায়, শাক আলু এক ঝুড়ি করে কিনে রেখে দিত। আর এমন ভাব করতো যে সে যেন জানেই না, মানে এমনভাবে রেখেছে যেন লুকিয়ে রেখেছে, আমরা দেখতে পাবো না। আর সবাই মিলে সেই ঝুড়ি খেয়ে ফাঁকা করে দিত, মানে পুরো শাক আলু খেয়ে ঝুড়ি ফাঁকা করে দিত। তখন ঠাকুমা বলতো শাক আলুর ঝুড়িটা পাচ্ছি না। আসলে তারা ঠাকুমা ওইভাবেই রাখতো। মানে এই সমস্ত আমাদের ছোটোবেলাটা খুব সুন্দর, কিন্তু সেই জিনিসগুলো না এখন কোথায় হারিয়ে গেছে, বহু দূরত্ব বেড়ে গেছে। এখন যেন সবাই একা, কী জানি, আমার তো তাই মনে হয়। তোমাদের সাথে কি হয় আমাকে জানিও তো কমেন্টে। ঠিক আছে, এখন আসি, এখন আর সময় নেই, হাজব্যান্ড অফিসে যাবে, আমি ছাদে এসেছিলাম কাপড় মেলতে, দেখলাম একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু কন্টেন্ট আমাদের লাগেই না। চলো টাটা, আবার দেখা হবে সামনের ভিডিওতে বা কোনো কথাতে, গল্পতে। টাটা।